একসাথে সহমর্মিতা জানাতে এবং তাদের সাথে আমরাও আছি সেই মনোবেদনা আমাদের একসাথে প্রকাশ করতে। এবং এইখানে আসার প্রধান উদ্দেশ্য এইটাই যে আমরা যেহেতু দেশে থেকে কিছু করতে পারছি না, যেহেতু দেশে যেতে পারছি না, সুতরাং আমরা এখানে আসলাম, তাদেরকে সাপোর্ট করলাম। এখানে মানে হচ্ছে এটা সিডনির অ্যাশফিল্ড পার্কে আমরা সবাই সিডনিবাসী সবাই সমবেত হয়েছি। আমরা এখানে মূলত এসেছি যে বাংলাদেশে যে এখন যে চলমান আন্দোলনটা হচ্ছে সেটার সাথে সংহতি প্রকাশ করার জন্য। আমরা ফেসবুক এবং ইন্টারনেটের মাধ্যমে নন পলিটিক্যাল ভাই বোনদেরকে আহ্বান জানিয়েছি এখানে আসার জন্য। এখানে আসছি আমার দেশের জন্য, আমার জাতির জন্য। আমাদের প্রথম পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের বাঙালিত্ব, আমাদের বাংলাদেশিত্বকে টিকিয়ে রাখার জন্য আমরা একত্রিত হয়েছি। The reason why we have gathered here today just for the justice of the war criminals. During in 1971, there are several people who was helping the Pakistani army to kill the Bangladeshi people. Those are known as Rajakar. আমরা হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না। অস্থির ফিল করছি যে সেই পরিবেশটাতে আমরা নিজেরা থাকতে পারছি না, কিন্তু এখানে এই যে সুযোগটা আমরা পেলাম সেই কারণেই আজকে এখানে আসা, যে রাজাকারদের মানে বাংলাদেশটাকে আমরা রাজাকার মুক্ত দেখতে চাই। কাদের মোল্লা যে একজন খুনি, যে 350 লোক একটা গ্রামে মেরে ফেলেছে, মেহরুন্নেসাকে মারছে এবং সেটা প্রমাণিত হয়েছে, আদালতে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে, বাট তার সর্বোচ্চ পানিশমেন্ট আমরা দেখিনি। সেখানে মাত্র যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেইটাতে আমরা খুশি না। আমরা প্রবাসে থাকি, দেশে থাকি, কেউ খুশি না। সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় লোকজন শাহবাগে নেমে এসেছে। এখন ঠিক একইভাবে আমরা এখানে সীমিত বাংলাদেশি যারা আছি, যারা এই চেতনা ধারণ করি, তারা ঠিক ওই শাহবাগের শাহবাগ না, আসলে আমরা বলবো যে পুরো দেশের সাথে সেই সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি, এখানে প্রতিবাদটা করার জন্য। We are worried more about politics, that we can't be united as a nation. This is the first time in 40 years. So this is why I felt, as a new generation, someone from a new generation, it's important for us, my sister and my friends here, to come down with our families, with our parents, and to show that we also care. I came here because it's something that my parents feel really strongly about, because they left their country, they left their homeland to come to Australia, and they really wanted to go to Bangladesh and actually join the protest and stay on the streets, and they feel really strongly about this. That's why I wanted to support them and come with them and then show my support and add another man to this number. Closure through justice, and because my parents, they grew up during that war, I feel it's my responsibility to carry on their stories and not let it just die. Stories about heroism, patriotism, and you feel that, you know, as a young generation, you're losing touch with your culture as you move into a new country. But really, what you want to do is you want to not only move in, but preserve your culture and take it with you. We want proper justice. So we do not agree with the life sentence of Kader Molla and all the people who are lined up over there on the war trial. We want justice. আমরা যারা সিডনিবাসী, এখান থেকে পৃথিবীর সব জায়গা থেকে সবার সামর্থ্য অনুযায়ী সবাই প্রোটেস্ট জানিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এই আওয়াজটা আমাদের দেশের সব যেখানে নীতি নির্ধারক তাদের কাছে কান পর্যন্ত পৌঁছুক, এবং অবশ্যই এটার একটা প্লজিবল একটা বিচার যেটা জনগণ মেনে নেবে। ডেমোক্রেসি যদি হয়ে থাকে জনগণের জন্য, তাহলে এই লক্ষ লক্ষ জনতা তারা যে মতামত পেশ করছে সেটার প্রতি যেন সম্মান দেখান আমাদের গভর্নমেন্ট, এবং একটা আইনের একটা নতুন সংস্করণ হোক, এবং সেই সংস্করণের
আন্ডারে তাকে আবার নতুন করে প্রসিকিউট করা হোক এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক। কারণ এই রাজাকারদেরকে যদি আমরা আরও লালন করি তাহলে যুগে যুগে আরও রাজাকারের জন্ম হবে এবং সেটা আমরা চাই না। আমরা নতুন প্রজন্ম একটা নতুন বাংলাদেশ চাই যেখানে কোনো কনফিউশন থাকবে না এবং আমরা আলোর দিকে চলে যেতে। যারা আমাদের এই বাঙালিত্ব বাংলাদেশিত্বকে কেড়ে নিতে চায়, যারা আমাদের দেশকে ধর্মের নাম দিয়ে আমাদের দেশকে বিকৃত করতে চায়, আমাদের যুদ্ধ তাদের শুধু আমাদের একটাই দাবি, আমাদের কোনো পলিটিক্যাল দাবি না, আমাদের একটাই দাবি আমাদের দেশকে রাজাকার মুক্ত করা এবং রাজাকারদের সবার ফাঁসির দাবি। এটা আমাদের আগেও ছিল কিন্তু কখনো এটা প্রস্ফুটিত হয়নি এত বড়ভাবে। তো সেই সুযোগ এখন হয়েছে এবং আমরা চাই এটা সফলভাবে সম্পন্ন হোক। আমাদের একটাই দাবি রাজাকারের ফাঁসি। যারা এই নীতি নির্ধারক নিয়ামক যারা আমাদের দাবিকে পূরণ করতে পারবে তাদেরকে অ্যাটলিস্ট এই মেসেজটা দেওয়া যে আমরা খুশি না, উই আর নট হ্যাপি। সুতরাং আমরা সেই থিঙ্ক ট্যাঙ্কটাকে আমরা একটা প্রেশারাইজ করতে চাই যাতে তাদের মূল্য এবং আর যারা রাজাকার আছে তাদেরকে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।